আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনার জেরে এবার কড়াকড়ি কলকাতা এয়ারপোর্ট লাগোয়া এলাকার বহুতলে কড়াকড়ি একাধিক পুরসভাকে নোটিশে কি উল্লেখ করা হয়েছে জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা বিমানবন্দরের তরফ থেকে একটা 15 জনের দল গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যেই বিভিন্ন যে পুরসভাগুলি রয়েছে তার মধ্যে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম, সেখানে তারা ইতিমধ্যে পরিদর্শন করতে শুরু করেছে এবং বিভিন্ন বহুতলগুলি সংক্রান্ত বিষয়ে পুরসভা থেকে রিপোর্ট নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে নিয়ম করে দেওয়া হচ্ছে এবার থেকে 20 কিলোমিটারের এলাকার মধ্যে কোনো বহুতল নির্মাণ করতে পারা যাবে না এবং নিয়মের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে এয়ারপোর্ট ফানেল এরিয়া যা মধ্যমগ্রামে 26 নম্বর, 27 নম্বর এবং 28 নম্বর রয়েছে ওয়ার্ড, সেখানে দুতলার বেশি কোনোভাবেই নির্মাণ কাজ চলতো না, সেখানেও এবার কড়াকড়ি করা হবে। এছাড়া নিউ ব্যারাকপুর পুরসভার যে ফতেশা খাল আছে তার পাশেও বহুতল নির্মাণ করার জন্য নিতে হবে বিশেষ অনুমতি। আগে 10 কিলোমিটার এরিয়া পর্যন্ত দেখতে পাওয়া যেত যে বহুতল নির্মাণ করার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুমতি নিতে হতো। সেই অনুমতিপত্র পুরসভাতে জমা দেওয়ার পর বাড়ি বা ভবন নির্মাণ করার অনুমতি দেওয়া হতো। এবার সেটিকে বৃদ্ধি করে 10 কিলোমিটারের জায়গায় 20 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত বহুতল ইতিমধ্যে রয়ে গিয়েছে সেগুলোকে নিয়ে কি ব্যবস্থা করা হবে, এবং যেটা স্থানীয় পুরসভা সূত্র এবং এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলেও জানতে পারা যাচ্ছে, তারা যখন অনুমতির চিঠি দেয় সেখানে তারা উল্লেখই করে দেয় যদি কোনো সময় মনে হয় যে ফ্লাইং জোনের মধ্যে ওই ভবন বা বাড়ি সমস্যা তৈরি করছে, তাহলে সেগুলিকে ভেঙে দেওয়া হতে পারে। মানে এক্ষেত্রে আগামী দিনে এরকম কোনো ব্যবস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা কলকাতা এয়ারপোর্ট কর্তৃপক্ষ নেবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ।